নজর রাখবো পরবর্তী সংবাদে। গত 18 ফেব্রুয়ারি নিউজ ভ্যানগার্ডের খবরের জেরে কৃষি দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের তিন প্রতিনিধি দল গিয়েছেন এবং প্রতিনিধি দল গিয়ে অর্থাৎ সেক্ষেত্রে দুর্নীতির যে বিষয়টি উঠে এসেছিল সেই জায়গায় লক্ষ্য করা গিয়েছিল যে গত 18 ফেব্রুয়ারি নিউজ ভ্যানগার্ড যে খবর আমরা প্রকাশ করেছিলাম যেখানে ট্রাক দুর্নীতির খবর উঠে এসেছিল, ট্রাক দুর্নীতি এবং ট্রাক সরকারি ট্রাক মজুত রাখা হয়েছিল জনৈক এক ব্যক্তির বাড়িতে। এই নিয়ে বিভিন্নভাবে দুর্নীতি চলছিল এবং এই ক্ষেত্রে এবার বলা যায় যে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এবার তিনজনের প্রতিনিধি দল সেখানে গিয়েছেন এবং আজকে সেই বিষয়টি সম্পর্কে খতিয়ে দেখছেন। তবে এই ক্ষেত্রে ট্রাক্টর দুর্নীতির যে খবর উঠে আসছিল সেই খবরের ভিত্তিতেই নিউজ ভ্যানগার্ডের খবরের জেরে এবার তারা গিয়েছেন সেখানে গোটা বিষয় সম্পর্কে খতিয়ে দেখছেন। যদিও এলাকাবাসীরা দাবি করছেন যে এই ক্ষেত্রে এলাকাবাসীর দাবি যে যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে যেন দপ্তর বিশেষভাবে ব্যবস্থা গ্রহণ করে। তবে গোটা বিষয় সম্পর্কে কি উঠে আসছে শুনবো সবটাই। নাম রতন চন্দ্র দাস। হুম রতন চন্দ্র ইঞ্জিন। ঘরের ভিতরে তো বাইরে বারান্দা। বারান্দাতে জিজ্ঞাসাবাদ চলছে। হ্যাঁ, আপনাকেও জিজ্ঞাসাবাদ করেছে? অবশ্যই। কি কি জিজ্ঞাসা করেছে আপনাকে? এইটা কোথা থেকে আনছি হুম এটা তো আর কিছু আর কাকে জিজ্ঞাসাবাদ করলো? আর কাকে করবে না। তো এই ট্রাক্টরগুলো তো আনছিল, বিক্রি টিক্রি হয়েছিল নাকি? না না, হুম এটা কেন বিক্রি করবে? এটা বিনিবিষয়। এটা লিখেছে সত্যি এত বড় প্রকল্প, এর মধ্যে হয়তো ত্রুটি কিছু থাকতে পারে। আমরা দেখেছি, কালকে আমি মিনিস্টার স্যারের সাথে কথা হয়েছে, যেটা একটা রেশন কার্ডে দুইজনে পেয়েছে যে উইডার মেশিন, সেটা আমি জিজ্ঞাসা করলাম কেন, ওরা বললো আমাদের রেশন কার্ড বড়, আলাদা আলাদা চাষ করে থাকি, আমরা আলাদা আলাদা চাষ করে থাকি, যার কারণে রেশন কার্ড আলাদা হয়নি। আমাদের বক্তব্য এটা আমরা জানতাম না, কারণ বিভিন্ন জায়গা থেকে যে লিস্টগুলি আসতেছে জনপ্রতিনিধিদের মাধ্যমে, লিডারের মাধ্যমে। তো এই সারা দক্ষিণ জেলা 7টা বিধানসভা 8টা ব্লক থেকে লিস্ট আমরা এনেছি। আমরা সঠিকভাবে যেটা দিয়েছি এখন পর্যন্ত ঠিকঠাক আছে, কিন্তু সাবরুমের যে বিষয়টা, এটা ছোট্ট একটা ঘটনা, অন্য কোনো ঘটনা না। একটা রেশন কার্ডে দুইটা রেশন কার্ডে 4 জনে নিয়েছে। এর জন্য আমরা দেখছি এগুলি আনার পর এগুলি আমরা মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলছি একটা দিয়ে বাদ বাকিটি এখানে নিয়ে আসার জন্য গোডাউন আমরা অন্য লোককে দিয়ে দেব। তো এই দুঃখজনক ঘটনা, যেটা এত ছোট্ট একটা ঘটনাকে জানি না। গত 18 তারিখে আমরা থাইপুং লাগাসি টিলা থেকে কিছু গভর্নমেন্ট সাপ্লাই পাওয়ার টিলার শেষ করেছিলাম এবং এই ব্যাপারে আজকে কৃষি দপ্তর থেকে একটা ইনকোয়ারি টিম এসে ইনকোয়ারি করে গেছে এবং আমাদের যে ইনকোয়ারির বিষয়টা এটা আমরাও তদন্ত করছি এবং কে আসলো ইনকোয়ারি টিমের? এটা এগ্রিকালচারের ডাইরেক্টর এবং আরও 2জন সদস্য, 3জন। তো আপনারা শুনলেন তাদের বক্তব্য। এক্ষেত্রে ট্রাক্টর দুর্নীতির তদন্তে এবার নেমেছে দপ্তর, যেখানে একাধিকভাবে বলা যায় যে এবার বিভিন্ন রিপোর্ট উঠে আসছে এবং সেক্ষেত্রে সাবরুম মহকুমার 7 ব্লকের থাইপুং পঞ্চায়েতের নাগাসি টিলা এলাকায় এই দুর্নীতির অভিযোগ এবং তারই পরিপ্রেক্ষিতে আজ 3 জনের প্রতিনিধি দল কৃষি দপ্তরের উচ্চ পর্যায়ের 3 জনের প্রতিনিধি দল সেখানে গোটা বিষয় সম্পর্কে খতিয়ে দেখতে সেখানে গিয়েছেন। তবে তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার অপেক্ষায় এবং রয়েছে স্থানীয়রা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।